মানুষের হেরে যাওয়া মানে শেষ নয়, হার মানা মানে নতুন করে শুরু করবার সুযোগ। যে একবার সত্যিকারের চেষ্টা করে তাকে কেউ কোনোদিনও আটকে রাখতে পারে না। আজকের আমাদের গল্পের নাম হলো হারার পর জেতার কাহিনী। তো চলুন তাহলে শুরু করি আজকের আমাদের ছোট্ট একটি গল্প। ঢাকার মিরপুরে থাকতো অর্ণব নামে এক যুবক। তখন তার বয়স মাত্র 18, কিন্তু তার জীবনে যেন ব্যর্থতার গল্পই বেশি। স্কুল জীবন থেকে শুরু করে কলেজ, সব জায়গায় ব্যর্থতা। অর্ণবের নামের পাশে একটা ট্যাগ জুড়ে গিয়েছিল, ব্যর্থ ছাত্র। অর্ণব শুধু গণিতেই দুর্বল, ইংরেজিতে মাঝারি, আর কোনো কঠিন কাজ দেখলেই আতঙ্কে হার মানা। এটাই ছিল অর্ণবের বাস্তব। শিক্ষকরা বলতেন, তুই চেষ্টা করলেই পারবি, কিন্তু তোর তো চেষ্টাই নেই। মানে চেষ্টা করলেই আর চাইলেই অর্ণবের মাথায় সবসময় একটাই ভয়, যদি আবার ব্যর্থ হয়। একদিন কলেজের প্রথম বর্ষের প্রমোশনের পরীক্ষার ফলাফল বেরালো। বন্ধুরা উল্লাসে মেতে গেল, আর অর্ণব কাগজে বড় লাল দাগ দেখল। সে আবার ফেল করেছে, বিশেষ করে গণিতে। বাড়িতে ফিরে বাবার চোখে হতাশা দৃষ্টিতে দিকে ভীষণ কষ্ট দিয়েছে। মা কিছু বলেনি, কিন্তু তার মুখটাই যেন ভেঙে পড়েছিল। অর্ণব নিজের ঘর দরজা বন্ধ করে শুধু ভাবছিল, আমি কি সত্যি কিছু করতে পারি না? ওই রাতে সে জীবনে প্রথমবার নিজের ওপরে রাগ করল। নিজের হার মানার অভ্যাসকে সে ঘৃণা করল। এ যেন এক অদ্ভুত মুহূর্ত। একটাই ব্যর্থতাই তাকে পরিবর্তনের দিকে ঠেলে দিল। পরের দিন কলেজে গিয়ে অর্ণব লাইব্রেরিতে ঢুকলো। যে অর্ণব বইয়ের নাম শুনলেই ভয় পেত, আজ সে নিজের হাতে বই নিল। প্রথমবার পাতায় লিখে রাখলো ছোট্ট একটি বাক্য, এইবার হার মানব না। গণিতের স্যার কে বলল, স্যার আমি শূন্য থেকে শিখতে চাই। রফিক স্যার হেসে বলল, চেষ্টা করলেই তুই পারবি অর্ণব, আমি আছি। সেদিন থেকেই অর্ণব নিজের জীবন পাল্টাতে শুরু করলো। প্রতিদিন ভোরে সে 1 ঘন্টা করে পড়তো। কলেজ থেকে ফিরে পড়ার টেবিলে বসতো। বন্ধুরা অনলাইন গেম খেলতো, অর্ণব নিজের যুদ্ধে ব্যস্ত থাকতো। অনেক রাত ছিল তখন, যখন একটা গণিতের সমস্যায় সে আটকে যেত আর বুক গরম হয়ে যেত। সে তৎক্ষণাৎ চোখ বন্ধ করে মনে মনে বলতো, আগে হার মানতাম, এখন আর না। কয়েক মাস পর অর্ণব বুঝে গেল, ব্যর্থতা মানুষকে ভাঙে না, ভাঙিতে দেয় না নিজের শক্তি ইচ্ছায়। কলেজে একটা বড় গণিত কুইজ প্রতিযোগিতার আয়োজন হলো। আগে হলে অর্ণব দূর থেকে শুনতে চলে যেত, কিন্তু এইবার সে নিজের নাম লিখিয়ে দিল। বন্ধুরা অবাক, তুই তুই কুইজ দিবি? হ্যাঁ দেব, জিততে নাই পারি, কিন্তু এবার পিছু হাঁটবো না। এই এক বাক্যই বদলে যাওয়া মনোভাবের সবচেয়ে বড় প্রমাণ ছিল। প্রতিযোগিতার হলে দাঁড়িয়ে অর্ণব সে হাত পা কাঁপছিল। সে মনে মনে বলছিল, আমি পারবো, আমি প্রস্তুত। প্রশ্ন করা শুরু হলো। অর্ণব প্রথম কয়েকটি প্রশ্নের সঠিক উত্তর দিল, পরের গুলো কঠিন ছিল, কিন্তু সে থামেনি। সারা বছর ধরে করা পরিশ্রম তার চোখের সামনে ভেসে উঠেছিল। এক পর্যায়ে সে ঘোষণা করল, ফাইনাল রাউন্ড অর্ণব। অর্ণব বিশ্বাস করতে পারছিল না। শেষ প্রশ্নে আত্মবিশ্বাসী নিয়ে উত্তর দিল। হল জুড়ল করতালিতে। ঘোষণা চিৎকার করে বলল, চ্যাম্পিয়ন অর্ণব। অর্ণব বুকের ভেতর যেন একটা আলো ফেটে বেরিয়ে এলো। সে প্রথমবার বুঝল, একবার জেতা মানুষকে বদলে দিতেই যথেষ্ট। কলেজে সবাই এখন তাকে সম্মান করে। শিক্ষকেরা বলে, এই ছেলেটা নিজের জীবন বদলে দিয়েছে। অর্ণব আর সে ভীতু নয়, ব্যর্থ ছাত্র নয়। সে এখন যে কোনো সমস্যা সমাধান দাঁড়িয়ে করে, বিশ্বাস নিয়ে। আমি চেষ্টা করলেই পারবো। পরীক্ষায় সে ভালো ফল করল। পরিবারের মুখে হাসি ফিরে এলো। মা বলল, তুই না হলে আমি বিশ্বাস করতাম না যে হারের পর এমনভাবে জেতা যায়। অর্ণব জানতো,
এই জয়টাই শুধু কুইজের জন্য নয়, নিজের ভয়কে জেতার জয়।